প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমাদের কাছে অনেকে প্রশ্ন করে থাকেন যে মামলা কোথায় করব? থানাতে নাকি কোর্টে গিয়ে মামলা করব? প্রিয় বন্ধুগণ, আমি এমদাদুল হক, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের সঙ্গে আছি। এই ধরনের প্রশ্ন আমাদের কাছে প্রায় এসে থাকে। অনেকেই আমাদের কাছে এই ধরনের প্রশ্ন করেন যে আমাদের আইনগত অধিকার লঙ্ঘিত হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা মামলা কোথায় করতে পারি? বন্ধুগণ, বুঝতে হবে যে আপনার সাথে যে আইনগত অধিকারটি লঙ্ঘিত হয়েছে সেটা আসলে কি ধরনের অধিকার লঙ্ঘিত হয়েছে। যদি আপনার সাথে আপনার জমি নিয়ে কোনো সমস্যা সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনাকে দেওয়ানি আদালতে যেতে হবে। অর্থাৎ এটা সহকারী জজ কোর্ট করতে হবে। আর যদি আপনার বিরুদ্ধে কেউ ফৌজদারি অপরাধ করে থাকে, অর্থাৎ আপনাকে কেউ শারীরিকভাবে প্রহার করেছে বা আপনার মান সম্মানের বিষয়ে কেউ আ সম্মানহানি করেছে, বা এমন হতে পারে যে আপনার সঙ্গে অর্থনৈতিকভাবে কেউ চিট করেছে বা প্রতারণা করেছে, এটাকে বলা হয় ফৌজদারি অপরাধ। আর ফৌজদারি অপরাধের জন্য আপনি ২ জায়গাতে মামলা করতে পারেন। প্রথমত, আমলযোগ্য যে অপরাধগুলো আপনার সঙ্গে ঘটেছে, তা আমলযোগ্য অপরাধগুলো কি? আমলযোগ্য অপরাধগুলো হলো ফৌজদারি কার্যবিধির যে মামলাগুলো বড়, বড় মামলা, এক কথা মোটা দাগে বলে থাকি যে বড়, বড় মামলা। তো বড় মামলাগুলো কি? বৃহৎ শাস্তির মামলা বা ক্যাপিটাল পানিশমেন্ট এর যে মামলাগুলো সাধারণত থেকে থাকে, যেমন মার্ডার কেসগুলো। মার্ডার কেসগুলো আপনি অবশ্যই থানাতে চেষ্টা করবেন। মার্ডার কেসগুলো আমলযোগ্য মামলার মধ্যে পড়ে। এটা আপনি অবশ্যই থানায় করবেন। বা থানা যদি আপনার মামলাকে গ্রহণ না করে, সেক্ষেত্রে আপনি কোর্টে গিয়ে সরাসরি মামলা করতে পারবেন। ডাকাতি মামলা, চুরির মামলা, ধর্ষণের মামলা, এই ধরনের আমলযোগ্য মামলাগুলো বা 42406 এর যে প্রতারণার মামলা, এই ধরনের আমলযোগ্য মামলাগুলো আপনি অবশ্যই থানাতেই প্রথমত চেষ্টা করবেন। কারণ থানা এই সমস্ত মামলা নেওয়ার এখতিয়ার সরাসরি থানায় আছে। যদি থানাতে আপনি এই সমস্ত মামলা করতে ব্যর্থ হন, অর্থাৎ থানা যদি আপনার এই মামলাগুলোকে নিতে না চায়, সেক্ষেত্রে আপনাকে আসতে হবে কোর্টে। কোর্টে একজন কম্পিটেন্ট লয়ারের মাধ্যমে আপনি প্রথমত ম্যাজিস্ট্রেট কোর্টে মামলাগুলো আপনি দায়ের করতে পারবেন। তো বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হচ্ছে যে যখন আপনার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ হয়ে থাকে বা ফৌজদারি অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রথমত আমলযোগ্য মামলায়, যেটা বললাম যে ক্ষেত্রে শাস্তির পরিমাণে বেশি, তাহলে আপনি থানাতে মামলা করবেন। এবং যে ক্ষেত্রে থানা আপনার মামলা গ্রহণ করতে রাজি না হয়, সেক্ষেত্রে আপনি ফৌজদারি মামলাগুলো সরাসরি একজন কম্পিটেন্ট লয়ার নিয়োগ করে আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা রুজু করতে পারবেন। এবং যেগুলো দেওয়ানি মামলা, অর্থাৎ আপনার জমি জমা, বাড়ি ঘর, দালান কোঠা নিয়ে বা সম্পত্তি সংক্রান্ত কোনো ঘটনা ঘটছে বা বিরোধ দেখা দিচ্ছে, এই সমস্ত মামলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যেতে হবে দেওয়ানি আদালতে। এবং এই মামলাগুলো আপনাকে দেখতে হবে, মামলাগুলো আপনাকে অবশ্যই আপনার জুরিসডিকশনের মধ্যে, অর্থাৎ আপনি যে এলাকায় বসবাস করছেন, ওই এলাকার সংশ্লিষ্ট যে আদালত আছে, এই আদালতে মামলাগুলো দায়ের করতে হবে। তো ধন্যবাদ বন্ধুগণ, সবাই ভালো থাকবেন।